তৃণমূলে ভাটার টান, ভেঙেছে পরিষদীয় দল, সংসদীয় দলেও ভাঙন। এবার কি ঠিকানা হারাচ্ছে তৃণমূল কংগ্রেস? কলকাতা থেকে উঠে গেল পার্টি অফিস। ইএম বাইপাসের মেট্রোপলিটনে তৃণমূল ভবনের 4 তলা ও 5 তলা খালি করা হচ্ছে। বুধবার সকালে দেখা গেল সেই চিত্র। বিল্ডিং পরিষ্কার করা হচ্ছে, আসবাবপত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এমনকি বদলে ফেলা হচ্ছে তৃণমূল ভবনের রঙও। 50% কাজ হয়ে গেছে। আমাদের মন্টুবাবু মেন, আমাদের ওনার বিল্ডিং মালিক। হ্যাঁ, গতকাল থেকে নেই, উনি ছিল। এইসব খোলাখুলি কাজ হচ্ছে। রঙের কাজ করছে, আউটসাইডটা রং হবে, নতুন করে রং হওয়ার কথা। কোনো কালার বলেছে? এখনো কোনো কালার ডিসাইড হয়নি। রং করার কথা কে বলেছে? মনাতোষ বাবু, মালিক পক্ষ বলেছেন। ওনাদের যা জিনিস ছিল অ্যাকচুয়ালি দোতলা তিনতলা তো ওনাদের আন্ডারে ছিল না, ছিল তো একতলা দোতলা। তো এটা ওনার আন্ডারে ছিল, ওটা সেটা ইউজ করতে লেগেছিল। মনোবু হ্যাঁ হ্যাঁ, ওনাদের যা যা জিনিস ছিল খুলে আমরা নামিয়ে দিয়েছি মন্টু জায়গাটা। সুরেন্দ্রনাথ কলেজের ভেতর শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বেডরুমের সন্ধান মিলেছে। তারপর প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সরকারি ওয়ার্ড অফিস। বেহালায় তৃণমূল কাউন্সিলরের পার্টি অফিসের ভেতর থেকে বেডরুম মিলেছিল। এবার তৃণমূল ভবনের 4 তলায় মিলেছে 4টি বেডরুম। এইরকমই আরো 2টো বেডরুম রয়েছে, অ্যাটাচ বাথ রয়েছে, আমি দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই সমস্ত কিছু একটা বেডরুমে থাকার মতো যা যা জিনিসের প্রয়োজন সমস্ত কিছু রয়েছে। আরও একটা ঘর দেখাবো। এই যে ঘরে ঢুকছি আমি, আরও একটি বেডরুম। এই যে ছবি দেখাচ্ছে আমার চিত্রসাংবাদিক বিধান, এই একটা বেডরুম দেখতেই পাচ্ছেন। এসি রয়েছে, আলমারি রয়েছে এবং এই যে ওয়াশরুম রয়েছে, সমস্ত কিছু রয়েছে, একেবারে ঝাঁ চকচকে রয়েছে। জানা গেছে 2021 সালের বিধানসভা নির্বাচনে জেতার পর তপসিয়ায় তৃণমূলের আসল বা স্থায়ী সদর দপ্তরটি ভেঙে নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই কারণে 2022 সাল থেকে ইএম বাইপাসের ধারের এই মেট্রোপলিটন এলাকার ভবনটি অস্থায়ী কার্যালয় হিসেবে ভাড়া নেওয়া হয়। গত 4 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল পরিচালনার মূল কেন্দ্র বা স্নায়ু কেন্দ্র ছিল এই ভবনটি। তবে 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই এই অস্থায়ী কার্যালয়ের সামনে ব্যাপক ভাঙচুর ও অশান্তি হয়। নিরাপত্তার কারণ এবং সম্পত্তি ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখিয়ে ভবনের মালিক মনতোষ সাহা 2 মাসের মধ্যেই ঘর খালি করার আইনি নোটিশ পাঠান। তবে তৃণমূল ভবনের ইনচার্জ সুবীর মজুমদারের দাবি 2027 সাল পর্যন্ত ভবনটি ব্যবহারের বৈধ চুক্তি রয়েছে, তাই তৃণমূল ভবন কোথাও সরছে না, শুধু রক্ষণাবেক্ষণের কাজ চলছে। বেডরুমগুলো মালিকেরই, উনি ব্যবহার করতেন না, এখন করবেন। তৃণমূল ভবন আপাতত এখানেই আছে, এখানেই থাকছে। যতক্ষণ না আমাদের বিল্ডিং কমপ্লিট হবে ততক্ষণ আমরা যেতে পারছি না। আর আমাদের তো এগ্রিমেন্ট অলরেডি আছে 2027 পর্যন্ত, তাই আমরা এখানেই আছি। আপনারা কোথা থেকে নিউজ পেয়েছেন যে এখান থেকে তৃণমূল ভবন আমরা ছেড়ে দিলাম, ওটা ভুল তথ্য। উনি জানতেন না। উনি হচ্ছে এগ্রিমেন্টার কপি হয়তো নেননি, তখন উনি এগ্রিমেন্টটা করেছিলেন, কারণ তখন তো উনি সুখের সংসারে ছিলেন, তো তাই উনি তখন বুঝতে পারেননি যে আমার 27 পর্যন্ত এগ্রিমেন্ট রয়েছে। পরে যখন উনি নিজের ভুল বুঝতে পেরেছেন তখন বলেছেন না, আমার 27 পর্যন্ত আছে। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর থেকে 3 তলা পর্যন্ত আমাদের তৃণমূল ভবনের জন্য আছে। তার উপরেরটা যা রয়েছে সেটা উনারই ছিল, উনি এতদিন ব্যবহার করতেন না। হঠাৎ উনি বলছেন যে আমার ব্যবসায় পারিপার্শ্বিক চাপ আসছে, আমাকে হচ্ছে উপর মহল থেকে চাপ দিচ্ছে, আপনি তৃণমূল ভবনকে নোটিশ দিন। আর আমার খেয়াল ছিল না, আমি ভেবেছিলাম 25 পর্যন্ত আমার এগ্রিমেন্ট, এর জন্য আমি বলে ফেলেছি। তৃণমূল পার্টি অফিসের পরিবর্তিত চিত্র, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের মন্তব্য, এটা মানুষের অভিশাপের ফল। কেউ পার্টি অফিস নিয়ে নিচ্ছে, কেউ পার্টি নিয়ে নিচ্ছে, কেউ অ্যাকাউন্ট নিয়ে নেবে, কেউ কোম্পানি নিয়ে নেবে। পিসি ভাইপো যা করেছেন, মানুষের যে অভিশাপ না, তার পরিণাম হচ্ছে এটা। নিঃস্ব হয়ে গেছেন। আমি বলেছিলাম পার্টি ভেঙে যাবে, দুজনই থাকবেন, এখনও দুজনই আছেন, বাকিরা আছেন, তারা যে কোথায় আছেন কিছু বোঝা যাচ্ছে। 1 মাসের মধ্যেই তৃণমূলের এই পরিণতি হবে ভাবা যায়নি, বললেন অগ্নিমিত্রা পাল। দল নেই, যে দলের কোনো এক্সিস্টেন্ট নেই, যারা ইতিহাসের পাতায় চলে গেছে, তাদেরকে নিয়ে কথা বলা বা সময় নষ্ট করা আমার মনে হয় না উচিত। হাতে এত কাজ, মানুষের জন্য এত কাজ করতে হবে,
এই আমাদের নতুন সরকার, শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার। আমরা এই নেগেটিভ আর ইররিলেভেন্ট কথা নিয়ে আমরা সময় নষ্ট করব না। আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় বলতেন যে তৃণমূল চলে গেছে, তৃণমূল নেই, তৃণমূল থাকবে না, কিন্তু সেটা এত তাড়াতাড়ি যে হবে 1 মাসের মধ্যেই, আমরা সেটা ভাবতে পারি। মিডিয়া সেলের যে রুম রয়েছে তৃণমূল ভবনে, সেটা কিন্তু একই ছবি রয়েছে। বড় প্রশ্ন নয়, এটা নিয়ে জল্পনা তৈরি হয়েছে যে তৃণমূল ভবন 4তলা 5তলা খালি করে দেওয়া হচ্ছে, সেই তৃণমূলের 1তলাও কি খালি করে দেওয়া হবে? জল্পনা তো উঠছেই, প্রশ্ন উঠছে। ক্যামেরায় বিধানের সাথে দীপেন্দ্র সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।